নমস্কার বন্ধুরা, আমি রুলি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগকে আরও একবার অনেক অনেক স্বাগত। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো দেখো, চারিদিকটা একটু সবুজ সবুজ হয়ে গেছে, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, তার জন্য ফসলগুলো খুব সুন্দর হয়ে উঠছে। আগে তো আমাদের বরের আদর চাই, তাই না? শ্বশুরবাড়ি টিকতে গেলে তো বরের আদর চাই। তো তার জন্য দেখো, সকালবেলা তো বরের জন্যই নাস্তা তৈরি করতে চলে এসেছি। রাতে আমি এই ছোলাটা কালকে বিকালে ভিজিয়েছিলাম, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। তো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এবার উনি কাঁচা ছোলা খেতে চায় না, তার জন্য আমি একটু আল করে দিই, সিদ্ধ করে দিই। তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এদিকে আমি দুটো ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। ছোলার সাথে ডিমটা খাবে না, পরে খাবে, আর আমি ওটস দিয়ে ডিমটা খাবো। একটা ডিম আমি খাবো, আর একটা ডিম ও খাবে। তো এবার চলে এলাম বড় ঘরে। তো আমাদের এই ঘরের লাইটটা খুব একটা ভালো না, তার জন্য একটু ঘোলা ঘোলা লাগে। তো যাই হোক, চলো, রাত্রিবেলায় কটা শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য ওই শাড়িটা পরেছিলাম। তো শাড়িটা আমার খোলা ছিল, তো তার জন্য আমি সেটাকে সকালবেলা ভাঁজ করে নিলাম। আর ওই বিছানার চাদরগুলো আমার অনেক দিন ধুয়ে দেওয়া ছিল, হালকা করে শুকাচ্ছিল, আবার একটু ভেজা ভেজা ছিল, তার জন্য ফাইনালি শুকিয়ে গেছে। তো আমি সেটাকে উঠিয়ে নিচ্ছি। আর যে জামা কাপড়, ছোটোখাটো জামা কাপড়গুলো ছিল, ওইগুলো তো বাড়িতে পরার জন্য, সবসময় ব্যবহার করার জন্য, সেই জন্য ওগুলোকেও আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর কিন্তু আমার ঘোলা ঘোলাই লাগছে ঘরটা, তাই না? তো আমাদের প্রচণ্ড লাইটের সমস্যা, একবার যায় একবার আসে, তারপরে ভোল্টেজ থাকে না, তো তার জন্য এই সমস্যাটা দেখা যায়। তারপরেও খুব একটা যে ভালো মোবাইল তা কিন্তু না। তারপরে ঘর ঝাড়ু দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখো, এই যে শাকগুলো না, অনেক দিনকারের পর যদি জানতে পারে আমাকে বকাবকি করবে। আমি লুকিয়ে লুকিয়ে শাকগুলো দেখি পচে গেছে, কারেন্ট তো থাকতো না, তো কি হবে বলো? তো শাক আমি কিন্তু ফেলে দিয়েছিলাম, আর ওই যে কলাটা বার করে নিয়েছিলাম, ওটাই আজকে আমাদের রান্না হবে। আর শসাটা বার করে নিলাম, ছোলার সাথে কেটে বরকে মেখে দেবো। খুব সুন্দর করে খায় ও ছোলা মাখাটা, সিদ্ধ ছোলা মাখাটা। তো সকালবেলা তেল আর ওই লেবুটা দেয়া হয় না, এই লেবুটা খুব একটাও পছন্দ করে না, তেলটা দিই না। তো পেঁয়াজ, শসা আর টমেটো কেটে দিয়ে একটুখানি লবণ ছিটে দিয়ে আমি মেখে দিই। ওনার খুব ভালো লাগে ওটা খেতে। তো আমি সকালবেলা খাই না, আর আমার ছোলা খুব একটা পছন্দ না, তো তার জন্য আমি খাই না। আমি ওটস বানিয়ে খেয়ে নিই। আর ওটসটা খুব একটা পছন্দ হয় না, মাঝে মধ্যে না পেলে খাই, কিন্তু আমি বরাবরই খেয়ে যাই। আমার খুব পছন্দের একটা খাবার ওটা। তো তারপরে চলে এলাম রান্না করার জন্য। তো দেখো, এই কচু পাতা হবে আজ, আর এই রুটি ছিল, গরম করব। আর সবজি কেটে রেখেছি দেখো। আর এই যে আমি তো নাস্তা করে রেখেছি, গুছিয়ে রেখেছি। আর এটাতে আছে ডিম সিদ্ধ। এই হচ্ছে আমাদের নাস্তা। আর ডিম সিদ্ধটা আমি খাবো, ছোলার সাথে ডিম সিদ্ধ এখন খাবে না, একটু পরে খাবে, ঠিক আছে? তো রুটিটা গরম করে আমি নাস্তাটা করে নিই, অনেকটা বেজে গেছে। সামনে আসতে পারিনি, সব কাজ আমার হয়ে গেছে, কারণ কারেন্ট ছিল না, মোবাইলে একদম চার্জ ছিল না। তারপরে কারেন্ট এসেছে, আমি ভাবলাম তাহলে আমি এই ফাঁকে মোবাইলটা তো চার্জ দিয়ে নিই, নাহলে আবার কারেন্ট থাকবে না, একটা সমস্যার মধ্যে পড়ে যাব। তো তার জন্য সব কাজ করে নিয়েছি, থালা বাসন ধোয়া, রান্না করা, সব করে নিয়েছি। তো রান্না করেছি আজকে ডিম দিয়ে, আর হচ্ছে কলা আলু দিয়ে তরকারি, আর ওই কচু পাতা তুলে নিয়ে এসেছিলো, কচু পাতা দিয়ে রসুন পোড়া দিয়ে কচু পাতা করেছি। আর হচ্ছে পুজো দিয়ে এলাম, স্নান করা হয়ে গেছে, প্রচুর গরম। এই একটু আগে আবার কারেন্ট চলে গেল। যে আলু দিয়ে কলা দিয়ে ওই ডিম মামলেট করে কেটে, ছোট ছোট পিস করে কেটে এভাবে করেছি, বেশ ভালো লাগে খেতে, খারাপ লাগে না, বুঝলে? জানি না তোমরা খেয়েছো কিনা, আমি আগে একদিন করেছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই যে কচু পাতা করেছি রসুন পোড়া দিয়ে, আর ভাত। তো চলো আমরা খেয়ে নিই, প্রচুর গরম। এবার চলে এলাম বরের জন্য, বরের ভালোবাসার জন্য পিঠে তৈরি করতে। তো দেখো, কলা তিনটে ফেলে দেওয়া, কলা তিনটে নষ্ট হয়ে
যাচ্ছিল, তো হলো বরের মনটা রেখে দিই। তো তার জন্য কলাগুলো চিনি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে রাখলাম কিছু সময়। তারপরে চলে এলাম বাসনগুলো মাজতে। সকালবেলা দুপুরবেলা যে বাসনগুলো খেয়ে রেখেছিলাম সেইগুলো, আর স্নান করে আমি জামাটা ধোয়া হয়েছিল না, সেই জামাটা এখন আমি বিকালবেলাতে ধুয়ে নিলাম। তো বিকালবেলা সব কাজ শেষ করে তারপরে চলে এলাম মালপোয়া টাইপের বানাতে। তো তোমরা ওইগুলোকে কি বলো জানি না, আমরা মাঝে মাঝে তেল পিঠা বলি, আবার মাল পিঠাও বলি, আবার কলা পিঠাও বলি, মানে যাই হোক যে যেমন আর কি বলে। তো দেখো তার মধ্যে আবার দোকানে আমাকে ডেকেছিল, দোকানে চলে গেলে সেরকম এসে তার জন্য আমি আবার এসে আবার জামা কাপড় ধুয়ে থালা বাসন কটা ধুয়ে আমার এই হয়, মানে কাজের মধ্যে ডাকাডাকি করে আর চলে যেতে হয়। কখন যেতে হয় আমি নিজেও জানি না। তো যাই হোক দেখো এইগুলোকে আমি ধুয়ে নিলাম। আর আমি যখন ধুই তখন কিন্তু আমার বিকাল হয়ে গেছে, তখন ওই পাঁচটা নাগাদ বাজে। তো দেখো কলপারে অনেক নোংরা জমেছিল, সেটাকে আমি বার করে দিলাম। তো তারপরে আমি বিকালে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে, আর যে ভিজে জামা কাপড়গুলো সেইগুলোকে মেলে দিলাম। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর দেখো ওয়েদারটা কিন্তু বৃষ্টি নেই কোনো, শুকনো, প্রচণ্ড গরম পড়েছিল। তো আমি তুলে নিলাম। তারপরে চলে এলাম কলা দিয়ে ওটা যেটা মাখানো ছিল, তারপরে একটুখানি দুধ দিয়ে দিলাম, গরম করে নিয়েছিলাম, হালকা গরম ছিল। তারপরে কিছুটা ওর মধ্যে সুজি দিয়ে দিয়েছিলাম আর কিছুটা ময়দা দিয়ে দিয়েছিলাম। তারপরে চটকে চটকে ভালো করে মেখে কিছুটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই দেখো তৈরি করতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। ওটা গরম করে আমি একটা ছোট্ট গোল হাতাতে পিস পিস করে কেটে কেটে দিচ্ছি চারিপাশ দিয়ে, তাহলে আমার তেলটা কম লাগবে, অনেকগুলো করে দিলে তাড়াতাড়িও হয়ে যাবে, তেলটাও কিছুটা কম লাগবে। তো তোমরা কি এই পিঠেটা তৈরি করে খেয়েছো কখনো? অবশ্যই খেয়েছো। আর এই পিঠেটা অনেক সুস্বাদু হয়, যেহেতু দুধ দেওয়া আছে, চিনি দেওয়া আছে, কলা দেওয়া আছে, আর নরমও খুব হয়, খুব সুন্দর হয়েছিল। তো তারপরে এই দেখো আমি পিঠেটা উল্টিয়ে দেখছি হয়েছে কিনা, কিন্তু পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখো আমি উল্টে উল্টে দিচ্ছি, হালকা একটু লাল লাল করে ভেজে নেব, খুব সুন্দর হয়। তো দেখো ফাইনালি আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখো কতগুলো হয়েছে, এইগুলো কিন্তু সব আমার বর একা রাতেই খেয়ে নিয়েছিল। তো কেমন হয়েছে বলো? তো ওই দেখো বানিয়েছিলাম, খাচ্ছে, কেমন হয়েছে? সুন্দর সুন্দর লাগছে, ওনার খুব প্রিয় এসব জিনিস, খুব খেতে ভালোবাসে। তো বানিয়ে দিলাম, কলা ছিল, বাদ দেওয়া কলা দিয়েই কাজ সেরে দিলাম আজকে। না যাবো কটা শুধু শুধু ভাত রান্না করতে, ওই মানে যে তেলটাই আমার নাকে মুখে গেছে, ওতেই আমার গ্যাসেতে মানে অ্যাসিডিটি হয়ে গেছে। এই যে নিয়ে এলাম একটা, খাবো গ্যাসের ওষুধ, মানে উল্টি আসছে এখন, মানে বমি আসছে। তো সন্ধ্যা ধরিয়ে এলাম, দোকানে ছিলাম, তো সবে এলাম। ভরবো করে আর ভরা হচ্ছিল না, তো ফাইনালি ভরেই নিলাম। ভাবছি কি জলটা তো ভরা হলো না, তারপরে ভাবছি না এবার তো জলটা আমাকে ভরতেই হবে, না হলে তো জল না খেয়ে থাকতে হবে। তো তার জন্য আমি ফট করে জলটা ভরে নিলাম। তো দেখো লাইটটা কেমন হচ্ছে, লাইটটা একবার কালারিং হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, কারণ লাইটটা একবার যাচ্ছিল আর একবার আসছিল, তো তার জন্যই এমনটা হচ্ছিল। কি আর করব বলো, কিছু করার নেই, এইভাবেই আমাদেরকে চলতে হয়। তো যাই হোক জলটা ভরে নিয়ে তারপরে আমি কটা শর্ট ভিডিও করতে গিয়েছিলাম। হয়ে গেছি, দেখো শেষ হয়ে গেছে, 10টা বাজে। আর মানে কারেন্ট যাচ্ছে আর আসছে, তারপরে আবার ভোল্টেজ নেই, 3-4টে বাল্ব জ্বালিয়ে তারপরে ভিডিও করতে হয়। এই বাবা কপালে বিন্দিয়াটা কোথায় গেল, দেখো দাগ হয়েছে, কোথায় ঘেমে পড়ে গেছে। আজকে এইটা পরে ভিডিও করেছিলাম, মানে আমার ওই আইডিতে করি, শর্ট চ্যানেলটাতে করি। তো চলো পরে আসছি, চেঞ্জ করে আসি। খাবার নিয়ে চলে এসেছি, এখন বাজে 10:30টার বেশি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই বলো, আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। যদি ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো।